মেটিকিউলাস একটি শব্দ, খুবই ছোট্ট একটি শব্দ। এই শব্দটাকে যদি গভীরভাবে চিন্তা করা হয়, তাৎপর্য ভেঙে তুলে ধরা হয়, ব্যাপক অর্থ দাঁড়ায়। একটি বাক্যের মাধ্যমে এই শব্দটা কতটা অর্থবহ গ্রহণ করে। মেটিকিউলাস ডিজাইনের জন্য আমার সন্তানের লাশ ওদের দরকার ছিল। এই বাক্যটি কে বলেছে? কার মুখ থেকে এমন একটি বাক্য উচ্চারিত হয়েছে? একজন মায়ের মুখ থেকে। কার মা জানেন? মীর মুগ্ধের মা, যিনি কোটা আন্দোলনের সময় পানির সেই কেস নিয়ে সবাইকে বিতরণ করছিল এবং বলছিল, কারো পানি লাগবে? পানি। এমনই এক দৃশ্য আমরা দেখতে পেরেছি যা মানুষের আবেগ অনুভূতিতে অনেকটা বিদ্ধ হয়েছিল। এমনই এক সন্তান, বীর সন্তান, কিন্তু সে যে কারো রাজনৈতিক বলির হাতিয়ার হবে সে কখনো বুঝতেই পারেনি। তার মা আজকে সেই বুঝতে পেরেছে তার সন্তানকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে। ইমোশনালকে কাজে লাগিয়ে রাজনৈতিক প্রতিপক্ষরা আন্দোলনকে বেগবান করার জন্য তার সন্তানের সেই অনুভূতির ইমোশনালকে কাজে লাগিয়ে সেই সন্তানকে মেরে ফেলেছে। সেই অন্তর্যামী মাও কিন্তু সে বুঝতে পেরেছে তার সন্তানকে কারা হত্যা করেছে, কারা মেরে ফেলছে, কাদের দ্বারা এ কাজ হয়েছে। সে মা কিন্তু এখন বুঝতে পেরেছে, কারণ উনি তো মা, ওনার গর্ভধারিণী মা, যার রক্ত প্রবাহে বেড়ে উঠেছে একজন সন্তান। সেই সন্তানকে রাজনৈতিক বলির কারণেই, রাজনৈতিক সহিংসতা তৈরি করার জন্যই, সরকারকে বেকায়দায় ফেলার জন্যই, সরকারকে গদি নাড়ানোর জন্যই কিছু লোক যখন দেখছিলেন মীর মুগ্ধ এমন কথা বলছিলেন, মীর মুগ্ধ এমন কথা বলছিলেন আন্দোলনের মাঝে, পানি লাগবে কারো পানি। এই ইমোশনগুলো মানুষের মাঝে অনেক সহানুভূতি জুগিয়েছিল, কিন্তু মীর মুগ্ধও বুঝতে পারেনি তাকে ঘাতক নামক লোকজন হত্যা করবে, তার লাশ নিয়ে রাজনীতি করবে। সে কখনো ভাবতেই পারেনি, কারণ বাংলার সেই আন্দোলন মানুষ কিন্তু এখন বুঝতে পেরেছে মুখোশ উন্মোচন হয়ে যাচ্ছে। কারা এর নেপথ্যে ছিল, কারা এর যোগানদাতা, ইন্ধনদাতা, সব কিন্তু মানুষ বুঝতে পেরেছে। একজন মা আজকে অকপটে সে বলে ফেলেছে, মেটিকিউলাস ডিজাইনের জন্য তার সন্তানের লাশকে তাদের দরকার ছিল। কাদের দরকার ছিল? এই কথাটা সেই কাদের উদ্দেশ্য করে বলেছেন এখন কিন্তু বোঝার কোনো বাকি নেই। মানুষ কিন্তু এখন বোকার স্বর্গে বাস করে না। একজন মা, ওনার সন্তান রাজনীতির কারণে সরকারকে গদিচ্যুত করার জন্য যারা ব্যবহার করেছেন তারা খুবই অন্যায় কাজ করেছেন, নিন্দনীয় কাজ করেছেন। দেশের পরিস্থিতি আজ ভয়াবহর দিকে। অনেকেই বলছেন স্বৈরতন্ত্র থেকে দেশ মুক্তি পেয়েছে। আমরা ওই স্বৈরতন্ত্রই চাচ্ছি, যে স্বৈরতন্ত্র সাদ্দাম হোসেন ইরাকে প্রতিষ্ঠা করেছিলেন, লিবিয়ার গাদ্দাফি প্রতিষ্ঠা করেছিলেন। তখন উনি মানুষকে ভালোবেসেছিলেন, মানুষের মাঝে সুযোগ সুবিধা দিয়েছিলেন। আজ ইরাক, লিবিয়া, সিরিয়ার দিকে যদি তাকাই,
কারার নেপথ্যে তাদের উদ্দেশ্য হাসিল করার জন্যই বাংলাকে অশান্ত করা হয়েছে বা হচ্ছে। একজন মাই যখন তার ছেলের এমন মৃত্যু মেনে নিতে পারেনি, মেটিকুলাস ডিজাইনের জন্য তার সন্তানকে লাশ করা হয়েছে, হত্যা করা হয়েছে। হত্যার নেপথ্যে একদিন বেরিয়ে আসবে কারা ছিল, কারা এর ইন্ধনদাতা, কারা যুক্ত ছিল। এটা মানুষ এখন বুঝে গেছে। হত্যার দায় চাপানো হচ্ছিল পুলিশের উপরে, সরকারের দলীয় কর্মীদের উপরে। এটা এখন মানুষ বুঝে গেছে। হয়তো অরুচি এর মুখোশ চূড়ান্তভাবে উন্মোচিত হবে।